ভাত অথবা রুটি খেতে পছন্দ করেন না এমন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই মুখরোচক আর খুবই সুস্বাদু আর বানাতে খুবই কম সময় লাগে। আজকের এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। তো তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো একটু কচি সাইজে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন, আমি ঢ্যাঁড়স বলতেই বেশি পছন্দ করি। এখানে 250 গ্রামের ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে কিন্তু 1 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মানে ঢ্যাঁড়সের গায়ে যেন লবণটা ঠিক মতন পৌঁছে যায় এমন করে কিন্তু আপনাকে ঢ্যাঁড়সটাকে মাখাতে হবে। খুব ভালোভাবে আমি ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নিলাম। লবণটা যেন ঢ্যাঁড়সের গায়ে ঠিক ভালো মতো পৌঁছায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢ্যাঁড়সটাকে 10 মিনিটের জন্য, যাতে করে লবণটা পানি হয়ে যায়। 10 মিনিট পরে যখন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি ওই পর্যায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লবণ থেকে কিন্তু পানিটা বের হয়েছে আর ঢ্যাঁড়সগুলো একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে এই ঢ্যাঁড়সটাকে একটুখানি জুলিয়ান কাট করে কেটে নিব। আর আপনারা চাইলে কিন্তু আসলে এখানে গোল করে কাটার কোনো দরকার নেই, একটু জুলিয়ান করে কেটে নিলে, একটু তেরসা করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। একটু তেরসা করে আমি প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নিলাম। দেখিয়ে দিচ্ছি আমি কি সাইজ করে আপনাদের সাথে কেটে নিয়েছি। একটু তেরসা করে কেটে নিতে হবে যাতে করে চুলায় দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম, কেটে যখন বাটিতে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনি এই ঢ্যাঁড়সের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করতে পারবেন না। আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আজকের এই মুখরোচক খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি। নেওয়ার পরে আমি চুলায় কিন্তু একটা তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে 1/2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখনই গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা কম বেশিও আপনারা নিতে পারবেন, তো আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু একদম হালকা করে যাতে 30 সেকেন্ডের মতো ভাজা হয় এমন করে আমি একটুখানি পেঁয়াজটাকে জাস্ট নরম করে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়েছি লাল সবুজ কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকেও কিন্তু একটু জুলিয়ান কাট করে তেরসা করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়েছি, এখানে কিন্তু আর কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না। এটাকে আমি একটুখানি ভেজে নিলাম। নেওয়ার পরে আগে থেকে যে ঢ্যাঁড়সটা আমি রেডি করেছিলাম এটাকে দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা যখন ভাজবো তখন কিন্তু কোনো রকম কালারটা নষ্ট হবে না, একেবারেই সবুজ থাকবে। এমন করে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আপনাকে কিন্তু এই ঢ্যাঁড়সটাকে 1.5 মিনিট ভাজতে হবে, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় বা কালারটা নষ্ট না হয়ে যায়। ঢ্যাঁড়সের কিন্তু একটা বিজলা ভাব আছে। যাই হোক, আমি চুলার পরে রেখেছি চুলার আঁচটা একেবারে লো করে। আর এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার 3টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে থেকে বের করে আপনাকে ডিমটাকে নিতে হবে। আমি 250 গ্রাম ঢ্যাঁড়সের জন্য 3টা ডিম ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে 3টা ডিমই আমার কাছে। এর মধ্যে এখন দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি সামান্য পরিমাণ টালা গোলমরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচ দিয়ে আবারও আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আর গোলমরিচের গুঁড়া দিলে একটুখানি স্মেলটা অনেক সুন্দর আসে। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি যে তাওয়ার পরে যে ঢ্যাঁড়সটাকে রেখেছিলাম স্প্যাচুলা দিয়ে চারিপাশটাকে আমি একটুখানি গোল করে সমান করে নিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঢ্যাঁড়সের কালারটা কেমন আছে। এই পর্যায়ে ফেটানো ডিমটাকে আমি উপর থেকে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো মিডিয়ামে রেখেছি। ডিমটাকে দেওয়ার পরে আমি আবারও একটুখানি সমান করে দিচ্ছি যাতে করে ডিমটা প্রত্যেকটা ঢ্যাঁড়সের নিচে পৌঁছায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতেই আছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। নেওয়ার পরে হাতলটা ধরে একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে তুলতে খুব সহজ হয়। একটা স্প্যাচুলা, একটা চামচ দিয়ে, চাইলে কিন্তু আপনারা এখানে প্লেট দিয়েও কিন্তু আপনারা এটাকে উল্টে নিতে পারবেন। এখন যেহেতু নিচের সাইডটা হওয়ার জন্য আমি একটুখানি আবারও রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, এই 1/2 টেবিল চামচের মতো দিয়ে ঢাকনাটাকে দিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিলাম। নেওয়ার পর উপর থেকে আমি দিয়েছি সামান্য পরিমাণ, একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপর থেকে সামান্য পরিমাণ দিয়েছি টালা জিরা গুঁড়া। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটা সার্ভিসিং বলে। যেভাবে আপনাদের খেতে পছন্দ সেভাবে খাবেন। আপনারা লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারবেন। খুবই মুখরোচক, খেতে কিন্তু খুবই সুস্বাদু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।